2023 সালের মে মাস থেকে ভারতের মণিপুর রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ জাতিগত সহিংসতা বাধে। জমি, সম্পদ এবং আদিবাসী মর্যাদাকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষে নিহত হন 250-এরও বেশি মানুষ। গৃহহীন হন 60,000-এর বেশি বাসিন্দা। Almost 260 people have been killed. সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিলেও রাজ্যটিতে অস্থিরতা ও ঘন ঘন সংঘাতের ঘটনা বন্ধ হয়নি। চলতি মাসেই বোমা বিস্ফোরণে 2 শিশুর মৃত্যুর ঘটনায় নতুন করে সংঘাত শুরু হয়। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হন আরও 7 জন। গ্রেপ্তার হন অনেকেই। থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা রাজ্যে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সংকটের স্থায়ী সমাধান চায় রাজ্যের বাসিন্দারা। তবে সমস্যা সমাধানে প্রশাসন তেমন উদ্যোগ না নেওয়ায় হতাশ তারা। I have nothing to start over again, physically, mentally, and financially. Whenever I lie down, all those things will come in my mind. It's very hurting staying in this place. My father is from BJP party, the majority party of India right now. So if he is not safe in our own state. এদিকে নতুন করে সহিংসতায় হতাহতের ঘটনায় প্রশ্ন যাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার আদৌ মণিপুরের শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আন্তরিক কিনা, নাকি এগুলো পুঁজি করে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।